হ্যালো বন্ধুরা, পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 18ই ডিসেম্বর বুধবার, আর সকালে চা খেয়ে অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু আর বসলে হবে না। এদিকে দেখো, তারপর তো বের করে রাখা আছে। এবার যদি বসে থাকি খুন্তিটা নাড়ানো বন্ধ হয়ে যাবে। তাহলে রান্না বান্না করি, সাথে থাকো। সকালে রান্না আর রান্না এই একটা কমন জিনিস বন্ধুরা। আর আমাদের আর তো কোনো কাজ নেই, কাজের মধ্যে দুই খাই আর শুই। মানে খাও বাসন মাজো, বাসন মাজো খাও, এই হয়েছে এক কারবার। এক একদিন ইচ্ছে করে না, মনে হয় আজকে আর রান্না বান্না করবো না, কিন্তু রান্না বান্না না করলে তো পেটে চাবি পড়বে, বলো না। রান্না বান্না করে তো খেতেই হবে, সে এক তরকারি ভাত করো কি পঞ্চব্যঞ্জন করো, আর রান্না বান্না ছাড়া কি গতি আছে? খেতে গেলে তো রান্নাবান্না করে খেতে হবে। অন্য অপশান আছে, কিন্তু আমাদের মতো পরিবারের তো আমরা রান্নাবান্না করে খেতেই ভালোবাসি। এই যে বাইরের খাবার কিনে খাওয়া, হোম সার্ভিসে এনে খাওয়া, মনে হয় যেন বিলাসবহুল এক কথায় যাকে বলে। আমি তো সেটা ব্যক্তিগতভাবে মনে করি। তোমরা কে কি মনে করো বলতে পারবো না। চলো, যখন খাওয়ার জন্য রান্না বান্না করতেই হবে তাহলে রান্না বান্না করে নিই। মানে আমাদের দেখো ইকুয়াল চলে এসছে, খাওয়ার জন্য রান্না বান্না করতে হবে, রান্না বান্না করার জন্যই খাওয়া লাগে। তাহলে চিন্তা ভাবনা করে তো লাভ নেই। এক এক সময় হয় এমন আলস্যি চেপে ধরে, করবো না, পারছি না, পারবো না, আধ ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা বসার পর তাকে যাকে বলে একদম ওই মানে এমন আলস্যি হয়ে যায়, তারপরে দম দিয়ে কাজ করতে হয়। জানি আমাকেই করতে হবে, তাও কি বলো তো, মাঝে মাঝে নিজের ওপর এমন আলস্যি ধরে যে নিজেকে ভোলাতে ভোলাতেই অনেকক্ষণ লেগে যায়। নিজেকে তো আর কেউ ভোলাবার লোক নেই, নিজেকে নিজেকেই ভোলাতে হবে, সামলাতে হবে, শরীরটা ঠিক রাখতে হবে নির্দিষ্ট সময়ে, তার মধ্যে খাওয়া দাওয়াটা সেরে শরীরটাকে যত্ন করতে হবে, সময়ে শোয়া, মানে যেটুকু করে শরীরটাকে স্থির রাখা যায়। কারণ হচ্ছে সংসার করতে আসলে শুধু তো আমি নিজে তা নয়, আমার সঙ্গে জড়িয়ে আছে এতগুলো মানুষ। বিশেষ করে আমার সন্তানরা জড়িয়ে আছে আমার সঙ্গে। তাদের মুখের দিকে তাকিয়ে তখন আর নিজের শরীরকে বা নিজের অসুস্থতাকে কিছুই মনে হয় না। তাই না বন্ধুরা, ঠিক বললাম তো? আর এদিকে দেখো, আলু দিয়ে ওলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি বসিয়ে দিয়েছিলাম, তরকারিটা হয়ে গেছে। আর এখানে একটু চা করে নিচ্ছি, লাল শাক ভাজা করেছি। মানে রান্না বান্না অন্যদিন না আগে টিফিনটা খেয়ে নিই, জানো তো। আজকে টিফিনের সময় হয়ে গেছে, মানে দু ভাই ওরা বেরিয়ে গেছে, নিচের বাবাকে ভাত দিয়ে চলে এসেছি। আর ওপরে বাবাকে মুড়ি তরকারি দেবো বলে চাটাও করছি, তো মুড়ি খেয়ে চা খায়। কিন্তু আজকে আর নিজের ইচ্ছে করছে না, কি বলো তো বন্ধুরা, টিফিনটা খাবার। মানে ভালো লাগছে না, সকাল থেকে ঘাড়ে মুড়ে কাজ করা হয়েছে তো, মনে হচ্ছে স্নানটা সেরেই টিফিনটা খাই। এক একদিন ইচ্ছে করে না। একটা ধরো স্নানটা সেরে যখন আমরা টিফিন খাই ফ্রেশ ভাবটা থাকে। কোনো সময় পেটের জ্বালার জন্য খেতে হয়, কারণ এই কাজ শেষ করতে 12টা 12:30, মাঝে মাঝে 1টাও বেজে যায়। তাহলে তখন যদি টিফিন খাই, আর দুপুরে খাবারটা কখন খাবার, অতক্ষণ ধরে টানা তো নাকে থাকাটাও ভালো না, বলো না। চলো রাতের তরকারিটা করে রাখি। কালকে আগের ভিডিওতে বললাম যে কালকে খুব বিপদে পড়েছিলাম, এত পরিমাণে শীতে আলিসি, তারপর দুপুরে ঘুম আসেনি, খুব কষ্ট হয়েছে। এবার যদি তরকারিটা করে রাখা যায় তাহলে কি বলো তো, তাহলে এই মানে রুটি কিনে, যদি এক একদিন খুব শরীরটা খারাপ থাকে তাহলে কিনে নিই। আমি সাধারণত কিনি না, কারণ আমার প্রচণ্ড গায়ে লাগে। বললাম আমি হচ্ছে একদম নিম্ন মধ্যবিত্ত ঘরে সাধারণ গৃহবধূ। আমার বিলাসিতা আমি একদম পছন্দ করি না বন্ধুরা। চলো তাহলে, যে কিছু খাওয়ার ইচ্ছে, জানো, বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হলো বাড়িতে রান্না করে খাই, মিক্স চাও খাওয়ার ইচ্ছে হলে বাড়িতে রান্না করে খাই, মিক্স রাইস। মানে আমাদের মতো পরিবারে বলো না, যদি সবার এই ধরো 6-7 জন লোকের যদি বিরিয়ানি কি রাইস রাইস বা মিক্স চাউমিন নিয়ে আসি, খরচা প্রচুর হয়ে যায়। ওই খরচায় করলে মানে অত খরচা হবে না, এদিকে খেয়েও মন ভরবে। আর বাইরের খাবার কি, তোমার মনটাই ভরবে, পেটটা কি ভরে বলো না, যে এই পরিমাণ খাবার আগের ভিডিওতে দেখেছিল, অনেকদিন আগে দিয়েছিলাম, চিকেন মোমো খাওয়ার ইচ্ছে হয়েছিল ছেলেদের, বাড়িতে তৈরি করেই খেয়েছি। যেমন ইচ্ছে হয় না, আমি যতটা চেষ্টা করি আমার সাধ্য
ও মধ্যে রেখে বা তারা বাইরে গিয়ে আমি না রান্নাটা করে খাওয়াই পছন্দ করি। চলো স্নানটা সেরে আছে, আজ যেন ভালো লাগছে না। এই যে বন্ধুরা এইমাত্র স্নান সেরে মানে 11:15 বেজে গেছে, 12:10। এই যে আমার টিফিন, মানে সব থেকে ইজি ব্রেকফাস্ট যাকে বলে। এই দেখো, যে বন্ধুরা স্নান ছেড়ে মাথা আছড়ে ছাদে বসে আছি। মাথা পুরো ভিজে, আর একটু রোদ্দুরটাও এনজয় করব, আর জামা কাপড়ও মেলা কমপ্লিট। এই দেখো, এত পরিমাণে ঘুম পেয়েছে বন্ধুরা, ওপর থেকে নিচে এলাম, মানে গরমও করছিল একটু, অতক্ষণ রোদ্দুর খাওয়া, ওই জন্য ওই মোটা নাইটিটা ছেড়ে হাত কাটার নাইটিটা পরে নিলাম। মানে গরমে আর পাচ্ছি না, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। চলো খাবারগুলো সব বেড়ে রেখে দিই, আর আমি দুটো খেয়ে শুতে হবে, আর পাচ্ছি না, প্রচণ্ড ঘুম বন্ধুরা, মাতালদের মতো অবস্থা, পাগল হয়ে যাচ্ছে, এত ঘুম পাচ্ছে। মানে ঘুম কি জিনিস, যেমন খিদেও প্রয়োজনীয় জিনিস, তেমন ঘুমও শরীরের প্রচণ্ড প্রয়োজনীয় জিনিস। দেখবে ঘুম যেদিন কম হবে সেদিন কিচ্ছু ভালো লাগবে না, তোমার প্রিয় খাবারটাও যেন ভালো লাগবে না। সবই দরকার, যেমন শরীরে খাওয়াটাও দরকার, তেমন কিন্তু ঘুমও খাবার। আমার মা তো বলতো যে আমাদের শরীরে ঘুম হচ্ছে এক প্রকার। এই যে বন্ধুরা এইমাত্র ঘুম থেকে উঠলাম, না এত পরিমাণ দুপুরে ঘুম পেয়ে গেছিল, কোনো রকমের খাওয়া দাওয়াটা সেরে শুয়ে পড়েছিলাম। আর বাসনপত্র মাজা কমপ্লিট হয়ে আছে, চা করবো আর বাসন গুছবো, তাহলে সাথে থাকো। ওই যেটা বলছিলাম, আমার মা বলতো ঘুম হচ্ছে শরীরের এক প্রকার খাদ্য। আমাদের শরীরে যেমন খাদ্যের প্রয়োজন হয়, তেমন নির্দিষ্ট ঘুমেরও প্রয়োজন হয়। সময় মতো আমরা যেমন শরীরকে খাবার দিতে ভুলি না, তেমন কিন্তু আমাদের দিনে 8 ঘন্টা ঘুমের প্রয়োজনই হয়। এখন তো ব্যস্ত মানুষ ঘুমোনো ভুলেই গেছে, মানুষের সঙ্গে কথা বলা ভুলে গেছে। আমরা যেন কেমন একটা হয়ে যাচ্ছি বন্ধুরা, ফোনের মধ্যে সারাদিন ডুবে থাকছি, মানুষের সঙ্গে দুটো কথাও বলছি না, সব সময় ফোন নিয়ে ব্যস্ত। প্রিয়জনটা পাশে শুয়ে থাকলেও তাকে সাড়া দেওয়ার মতো সময় বা ইচ্ছা কিছুই আমাদের নেই, কারণ আমাদের হাতে আছে মোবাইল ফোন। মোবাইল ফোনে যত খুশি সময় দিয়ে যায়, আমাদের মোবাইল ফোন আমাদের করে দিয়েছে খোঁড়া। আমরা কোথাও হেঁটে যেখানে মোবাইল ফোনটা নিয়ে আছি সেখানেই বসে থাকি, আমাদের বোবা করে দিয়েছে। আমরা পাশের লোকের সঙ্গেও কথা বলি না, বা কেউ কেমন আছে জিজ্ঞেস করারও সময় পাই না, কারণ সবসময় তো হাতে ফোন আর চোখটা থাকে ফোনের দিকে, আমাদের অন্ধ করে দিয়েছে। আমরা দেখেও যেন কিছু দেখিনি। এই ফোনের ভেতর থেকে না বেরিয়ে আসতে পারলে মানুষের যে জীবন যাকে বলে এক কথায় অন্ধকার। কিন্তু ফোনটা হয়ে গেছে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, আমাদের গ্রাস করে ফেলছে বন্ধুরা এই ফোন। কি আর করা যাবে, অনেক ফোন নিয়ে কথা বলে ফেললাম। চা করা কমপ্লিট, চলো চা খেয়ে নেবো। এটা আমার বাবার, নিচের বাবার আমার। তাকে চা খেয়ে নি, একদম ফ্রেশ লাগছে না, গভীর ঘুমিয়ে পড়েছিলাম যেন, কোনো শান ছিল না। মাঝে মাঝে এরকম একটু গভীর না ঘুমোলে শরীর চলে বলো না। আর এদিকে দেখো রাতে রান্নাবান্না হয়ে গেছে, রুটি আগেই করেছি, আর যে তরকারি ছিল মানে সকালে রান্না করা, সেই তরকারিগুলো গরম করে নিলাম। চলো ছেলেটাকে খেতে দিই, আমরাও খাবার দাবারগুলো খাই, খেয়ে তোমাদের সামনে ফিরে আসছি। এই যে বন্ধুরা ডিনার কমপ্লিট হয়ে গেল, আর এদিকে গ্যাস ওভেন মুছে রেখে দিলাম, বাসনপত্র ভিজছে, কালকে মাজবো, কারণ সমস্ত বাসনপত্র এখনো পড়েনি। এই দেখো মোছা হয়ে গেছে, আর এখানে বাসনপত্র ভিজিয়ে রেখেছি। তাহলে বন্ধুরা ব্লগটা আর বড় করছি না, আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।